কারো মন ভেঙে দিচ্ছেন, কাউকে আশায় আশায় রেখে তাকে নিরাশ করে দিচ্ছেন, তাহলে শুনে যান ঘটনাটা। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন, এসে বললেন, আজকে আমি ভীষণ খুশি আয়েশা, এই খুশির মুহূর্তে তুমি আমার কাছে যেটা চাইবা আমি তোমাকে সেটাই দিব। তখন এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহু চুপ হয়ে গেলেন। তারপরে ভেবে চিন্তে বললেন যে আমাকে কি একটু ভাববার জন্য সময় দেওয়া যাবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই যাবে, তুমি ভেবে চিন্তাই আমার কাছে চেয়েও। তারপরের দিন আয়েশা রাদিয়াল্লাহু আনহু তার বাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেলেন, যে বললেন যে বাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব খুশি আছে, সে আমাকে বলেছে এই খুশির মুহূর্তে আমি তার কাছে যেটা চাইবো সে আমাকে সেটাই দিবে, আমি কি এখন চাইবো বলো তো বাবা? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবা যে মিরাজের রাতে আপনার আর আল্লাহর ভিতরে কি এমন কথা হয়েছিল যে কথা পৃথিবীর কেউ এখনো জানে না, কি এমন গোপন কথা, সেই কথাটাই আপনি বলেন। তখন এই কথাটা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে বললেন যে আপনি মেরাজের রাতে যে আল্লাহ আর আপনার মধ্যে কি এমন গোপন কথা হয়েছিল যে কথা আজও পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ জাতি জানে না, সেই কথাই আমি জানতে চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম তখন মুচকি হেসে বললেন যে তুমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে পরামর্শ নিয়ে এই প্রশ্নটা করেছো, তাই না? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহু বললেন হ্যাঁ। তখন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বললেন যে আমার সাহাবাদের ভিতরে এরকম সুন্দর প্রশ্ন করার মতো একমাত্র আবু বকরই আছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম তখন বললেন যে মিরাজের রাতে আল্লাহর সাথে আমার এই গোপন কথাটা হয়েছিল যে মানুষ একটা মানুষের ভাঙা হৃদয়টাকে জোড়া লাগিয়ে দেবে, সেই মানুষ বিনা হিসাবে জান্নাতবাসী করবেন আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ। তারপরে এই কথা শুনে এই কথা শোনার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহু তার বাবার কাছে আবার চলে গেলেন, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যে বললেন যে বাবা, নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি ভাঙা হৃদয়কে জোড়া লাগিয়ে দিতে পারবে সেই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতবাসী করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ। তখন মেয়ের মুখে এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্নায় ভেঙে পড়লেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহু তার বাবাকে বললেন, বাবা আপনি কাঁদছেন কেন? তখন বলল যে আল্লাহ রাব্বুল আলামিন যদি ভাঙা হৃদয়কে জোড়া লাগিয়ে দিবে এমন ব্যক্তিকে যদি বিনা হিসাবে জান্নাতবাসী করেন, তাহলে আমি না জানি কত মানুষের মনটা ভেঙে দিয়েছি, কথা বা কাজের মাধ্যমে তাদের হৃদয়টা ক্ষত বিক্ষত করে দিয়েছি, তাহলে আমার সেদিন কি অবস্থা হবে। এটা ভেবেই সে কান্না করতেছিল। এই যে পৃথিবীতে যারা দুনিয়া থেকেই যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন তার ভিতরে আবু বকরও একজন ছিলেন। সে দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। সেই ব্যক্তি যদি এই কথা শোনার পরে যদি কান্নায় ভেঙে পড়েন, তাহলে আপনার আমার কি হবে একবার ভেবে দেখুন তো। আপনার আর আমার কি হবে? যে ব্যক্তি ভাঙা হৃদয়টাকে জোড়া লাগিয়ে পরিপূর্ণ করে দিবে সেই লোকটা কিন্তু বিনা হিসাবে জান্নাতবাসী করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই কথার বিপরীতে কি আসে একবার আপনারা ভেবে বলুন তো। ধন্যবাদ।